যে এই যে 6টা কর্মসূচি যে আমি দিলাম, কেন দিলাম, এই 6টা কর্মসূচি পালন করলে কি হবে, এই কথাটি আল্লাহ পাক শেষে আয়াতের শেষে গিয়ে রহমতুল্লাহ আলাই, যিনি মাত্র 2 বছর আগে এই 2022 সালে ইন্তেকাল পরিচালনা করার, দেখাশোনা করার, এ কথা বলে পার পাওয়া যাবে না। আপনাদেরও কি আছে, দায়িত্ব আছে, মসজিদের হক মুসল্লির উপরেও আছে। যে মুআজ, তুমি কি জানো মা হকুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক আছে। এটা কি তুমি যেটা আল্লাহ যেটা বান্দার কাছে পায় ইবাদা, এটা বান্দা দিতে বাধ্য। সালাতুল জুমার নামাজ আদায়ের নিমিত্তে আগত মুসল্লিয়ানি কিরাম, আলোচনার শুরুতেই আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে আছে তো ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই আয়াতটির কতটা গুরুত্ব। এই আয়াতটি শোনার পরে কাফের মুশরিকদের লিডার যারা, তারা মুসলমান হয়ে গিয়েছিল। কি পাওয়ার এই আয়াতের মধ্যে, কি আছে এই আয়াতের ভিতরে, আজকে আমরা এর তাফসির আকারে আমরা জানার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে শাব্দিক অর্থটা জেনে নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ করেছেন, বিল আদলে আদল করতে, ওয়াল ইহসান ইহসান করতে, ওয়া ইতাইযিল কুরবা এবং নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করতে। তাহলে বুঝে থাকলে বলেন তো, আয়াতের শুরুতে আল্লাহ পাক আদেশ করলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর হলো নিকট আত্মীয়দের হক। এই 3টা আদেশ আল্লাহ আয়াতের শুরুতে করলেন। আয়াতের মাঝখানে আল্লাহ 3টা নিষেধ করলেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশাই অর্থাৎ অশ্লীলতা, বেহায়াপনা, এটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল মুনকার, মুনকার হলো যাবতীয় অন্যায়, যত ধরনের গর্হিত কাজ আছে, অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজ আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল বাগী, বাগী হলো সীমা লঙ্ঘন করা, জুলুম করা, সন্ত্রাসী কার্যক্রম করা। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ পাক আদেশ করলেন কয়টা? 3টা। আয়াতের মাঝখানে নিষেধ করলেন কয়টা? 3টা। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। অর্থাৎ 3টা হলো পজিটিভ আর 3টা হলো নেগেটিভ। 3টা ধরতে হবে আর 3টা ছাড়তে হবে, বর্জন করতে হবে। তাহলে কথা পরিষ্কার, সমান সমান। আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক বলতেছেন যে এই যে 6টা কর্মসূচি যে আমি দিলাম, কেন দিলাম, এই 6টা কর্মসূচি পালন করলে কি হবে, এই কথাটি আল্লাহ পাক শেষে, আয়াতের শেষে গিয়ে বলেছেন ওয়াইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে ইয়াইযুকুম, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি। এই ওয়াজটা, যে কথাটা আমি বলতেছি আপনাদেরকে, আল্লাহর ভাষায় এই ওয়াজটা কার? সরাসরি ইয়াইযুকুম, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এই ওয়াজ করতেছি। আমি, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি ওয়াজ করতেছি। তাহলে কোরআনুল কারীম থেকে যে ওয়াজ করা হয়, মূলত ওয়াজটা কার? আল্লাহর। কেউ যদি কোরআনুল কারীমের ওয়াজ না শোনে, তাহলে সরাসরি আল্লাহর ওয়াজ সে কি করতেছে না? শুনতেছে না, বর্জন করতেছে। আবার কেউ যদি
কোরআনুল কারীমের কোনো ওয়াজকে বাধা দেয়, নিষেধ করে, তাহলে বুঝতে হবে সরাসরি আল্লাহর ওয়াজটাকে সে কি করতেছে, বাধা দিচ্ছে। আল্লাহ তো নিজে বলছেন ইয়াইজুকুম, এই ওয়াজটা আমি তোমাদেরকে করতেছি। এখন এই কথাটি আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমরা প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য। আর প্রতিনিধির কাজে হলো, আমরা অনেকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এমপি মহোদয় আসতে পারেন না, কিন্তু তার প্রতিনিধি পাঠান। ওই প্রতিনিধি এসে সেই প্রোগ্রামে কি বলেন, এমপি মহোদয় তাকে যা বলতে বলেছেন ঠিক সেই মেসেজটাই উনি দিয়ে যান এবং বলেন যে আমাদের এমপি মহোদয় আসতে পারেন নাই, প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছে, উনি এই মেসেজটা আপনাদেরকে দিছে, বা এই প্রোগ্রামে উনি 50,000 টাকা দিবেন বা 1 লক্ষ টাকা দিবেন বা আপনাদেরকে সহযোগিতা করবেন, দোয়া চেয়েছেন, বা এই যে কথাগুলো বলবেন, অর্থাৎ এমপি মহোদয়ের প্রতিনিধি যা বলবেন মূলত কথাগুলো কার না, এমপি মহোদয়ের প্রতিনিধি যা বলবেন কথাগুলো এমপি মহোদয়ের, ঘোষণা যা দিবেন সব এমপি মহোদয়ের। ঠিক তেমনি ভাবে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি, তাহলে কোরআনুল কারীম থেকে এখন যা আমি বলতেছি মূলত কথাগুলো কার, আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে এই ওয়াজটা আমি আপনাদের সামনে করতেছি। সে আল্লাহ বললেন, আমি যে আমার কুদরতি পার্লামেন্টে 6টা কর্মসূচি তোমাদের জন্য আমি ঘোষণা করেছি। এই 6টা কর্মসূচির মধ্যে 3টে হলো পজিটিভ আর 3টে হলো নেগেটিভ। 3টে কর্মসূচি তোমাদেরকে পালন করতে হবে আর 3টে কর্মসূচি তোমাদেরকে বর্জন করতে হবে। আর এটা যদি তোমরা করতে পারো, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, শুনে নাও, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি। এই 6টা কর্মসূচি যদি সঠিকভাবে তোমরা পালন করতে পারো, তাহলে তোমরা এই পৃথিবীতে হবে পরিশুদ্ধ মানুষ, পৃথিবীতে হবে তোমরা সুন্দর মানুষ, পৃথিবীতে হবে তোমরা আলোকিত মানুষ। আর মরার সঙ্গে সঙ্গে 3.5 হাত কবরটা এই 10টা পৃথিবীর সমান জান্নাতে পরিণত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। এই তাযাক্কারুনের এটা ব্যাখ্যামূলক তাফসীরমূলক অনুবাদ হলো এটা। এই 6টা কর্মসূচি যদি কেউ পালন করতে পারে, তার ব্যাপারে আল্লাহ পাক ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজটা আল্লাহ পাক করেছেন। তাহলে এই একটা একটা করে দেখি আমরা এই 6টা কর্মসূচি আমরা আলোচনা করা যায় কিনা। 1 নম্বর কর্মসূচিটা হলো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ করছেন, বিল আদল আদল করার জন্য। এই আদলটা কি? আদল হচ্ছে বদল করা। আদল মানে বদল। বদলটা কি রকম? সমান সমানের ভিত্তিতে বদল, মানে কোনো কম বেশি নাই, একেবারে কি সমান সমান, সমান সমানের ভিত্তিতে বদলটাই হলো আদল। এই আদলের 72টা তাফসির গ্রন্থে 72 জন আলেমের বক্তব্য পর্যালোচনা করে দেখা গেছে যে ওনারা এই আদলের ব্যাখ্যা করেছেন 17টা। কয়টা? 17টা। এই 17টার মধ্যে একটা আমরা যেটা আদল বলতে যেটা বুঝি, ন্যায় বিচার। ন্যায় বিচার, আদল করা মানে কি? ন্যায় বিচার করা। এই ন্যায় বিচার এটা হলো ওই 17টা ব্যাখ্যার একটা হলো ন্যায় বিচার। এরকম 17টা ব্যাখ্যা করেছেন 72টা তাফসির গ্রন্থে 72 জন আলেম যে মন্তব্য করেছেন, এই মন্তব্যগুলো বিশ্লেষণ করলে এই আদলের ব্যাখ্যা পাওয়া যায় 17টা। এখন এই 17টা যদি 5 মিনিট করে আলোচনা করতে যাই, তাহলে কত সময়ের দরকার? তো আমি এইভাবে এই 17টা আলোচনা করব না। তাহলে আমি কি করব?
বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম ছিলেন আল্লামা ইউসুফ কারদাবী রহমতুল্লাহ আলাই, যিনি মাত্র 2 বছর আগে এই 2022 সালে ইন্তেকাল করেছেন। এই জগৎ বিখ্যাত আলেম, দুনিয়ার শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম হলেন আল্লামা ইউসুফ কারদাবী রহমতুল্লাহ আলাই। তিনি এই আদলের এমন একটা ব্যাখ্যা করেছেন, এমন একটা ব্যাখ্যা তিনি করেছেন, যেই ব্যাখ্যাটার ভিতরে এই 72 জন আলেমের বক্তব্যকে বিশ্লেষণ করে যে 17টা ব্যাখ্যা রয়েছে, আল্লামা ইউসুফ কারদাবী রহমতুল্লাহ আলাই এমন একটা ব্যাখ্যা করেছেন এই আদলের, যে ওই একটা ব্যাখ্যার ভিতরে ওই 17টা ব্যাখ্যা ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটা ব্যাখ্যার মধ্যে কয়টা ব্যাখ্যা ঢুকছে? 17টা। এখন বলেন তো 17টা আলোচনা করা ভালো না একটা আলোচনা করা ভালো? একটা আলোচনা করা ভালো। তাহলে আমরা আজকে আলোচনা করব আদলের ব্যাখ্যা কয়টা? একটা। আর বুঝবো কয়টা? 17টা। মানে আলোচনা হবে কম, বুঝ হবে বেশি। এটাই তো ভালো নাকি? আল্লাহ পাক তার কবরটাকে নূরে নূরান্বিত করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি চমৎকার একটা ব্যাখ্যা করেছেন এই আদলের, সেটা হলো আল আদলু ইয়ানি ইতাউল হাক্কি ইলা সাহিবিহি। তিনি বলেছেন আদল হলো পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া। আদলের একটা উনি ব্যাখ্যাটা যেটা করেছেন যে পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেয়া। এখন বলতে পারেন যে পাওনাদার বলতে তো আমরা বুঝি যারা টাকা পয়সা পায় সেটাই পাওনাদার। হ্যাঁ, যারা কেউ কারো কাছে টাকা পয়সা পায় এটা পাওনাদার, ঠিক আছে। কিন্তু মুফাসসিরিনে কিরাম ওনারা এটা বলেছেন যে এই শুধু পাওনাদারের পাওনায় টাকা পাওয়া পাওনাদারই পাওনাদার নয়, এই গোটা দুনিয়ার প্রত্যেকের কাছে পাওনাদার। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের কাছে কি পাওনাদার। সে হিসাবে তাহলে বক্তার কাছে শ্রোতা পাওনাদার, শ্রোতার কাছে বক্তা পাওনাদার, ইমাম সাহেবের কাছে মুসল্লিরা পাওনাদার, মুসল্লিদের কাছে ইমাম সাহেব পাওনাদার, মেম্বার চেয়ারম্যানের কাছে জনগণ পাওনাদার, জনগণ মেম্বার চেয়ারম্যানের কাছে পাওনাদার, রাজনৈতিক দল বিরোধী দলের কাছে কি পাওনাদার, বিরোধী দল রাজনৈতিক দলের কাছে কি পাওনাদার। এখন মানে সরকারি দল বিরোধী দলের কাছে পাওনাদার, আর বিরোধী দল সরকারি দলের কাছে পাওনাদার। এখন সরকারি দল কেউ যদি ক্ষমতায় আসার পরে যদি অন্যায় অবিচার করে মানুষের উপর নির্যাতন করে, হামলা করে, অন্যায় করে, এটা কি ঠিক? এটা করা যাবে? যাবে না। এখন বিরোধী দল যারা থাকে, যে দল ক্ষমতায় থাকে, বিরোধী দল যে থাকে, একটু পান থাকলে চুন খসলেই একেবারে জ্বালাও পোড়াও, হ্যাঁ, মানে আরে পদত্যাগ করো, এটা সেটা, এই যে আন্দোলন মিছিল, এটাও কি ঠিক? এটাও ঠিক না। মানে কি উভয়ের কাছে উভয়ের কি আছে? পাওনাদার আছে। ডাক্তারের কাছে রোগী, রোগীর কাছে ডাক্তার পাওনাদার। ঠিক তেমনি ভাবে যুবকের কাছে যুবতী পাওনাদার, যুবতীর কাছে যুবক পাওনাদার, বুড়ার কাছে বুড়ি পাওনাদার, বুড়ির কাছে বুড়া পাওনাদার, স্বামীর কাছে স্ত্রী পাওনাদার, স্ত্রীর কাছে স্বামী পাওনাদার, বাবার কাছে ছেলে পাওনাদার, ছেলের কাছে বাবা পাওনাদার। এইরকম করে করে প্রত্যেকের কাছে পাওনাদার। এই কথাটি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত অমীয় সুধার মাধ্যমে তিনি এক কথার ভিতরে এটা বুঝিয়েছেন
বিশ্বনবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই কি? যত মানুষ আছি আমরা সবাই কি আছি? দায়িত্বশীল। আচ্ছা, দায়িত্বশীল যারা থাকে তাদের কাছে জবাব দিতে আসে না? আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। শুধু ওই যে যারা সমাজের দায়িত্ব নিছে ওনারাই দায়িত্ব? এখানে মসজিদ কমিটির যে কজন সভাপতি সেক্রেটারি আছে, যদি মনে করেন যে এই কয়জনের দায়িত্ব মসজিদ পরিচালনা করার, দেখাশোনা করার, এ কথা বলে পার পাওয়া যাবে না। আপনাদেরও কি আছে? দায়িত্ব আছে। মসজিদের হক মুসল্লির উপরেও আছে। আপনাদেরকেও এই মসজিদ সম্পর্কে জবাবদিহি করতে হবে, আপনারা মসজিদের ব্যাপারে কতটা দায়িত্ব পালন করছেন। এই জন্য বলছেন প্রত্যেকের কাছে দায়িত্বশীল। আপনি পরিবারের কর্তা, আপনার অধীনস্থ সকলের উপরে আপনার দায়িত্ব আছে, এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার সন্তান, আপনি আপনার বাবার প্রতি, পিতা মাতার প্রতি আপনার দায়িত্ব আছে, জবাবদিহি করতে হবে। স্ত্রী, তার দায়িত্ব আছে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ, তার ইজ্জত সম্মান এগুলো রক্ষা করার দায়িত্ব হলো স্ত্রীর। তাই তিনি কতটুকু করতে পেরেছেন জবাবদিহি করতে হবে। এইরকম করে করে প্রত্যেককেই আল্লাহ রাসূল এই কথা বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে কি করতে হবে? দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। তাহলে এখন আমরা পরিষ্কার যে প্রত্যেকেই প্রত্যেকের কাছে কি? পাওনাদার। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাওনাদার হলো, মানুষের কাছে সবচাইতে বড় পাওনাদার হলেন আল্লাহ। মানুষের কাছে সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ। যে আল্লাহ আবার কেমনে পাওনাদার? কি পাওনা আল্লাহ আমাদের কাছে? আল্লাহ কি পাবে? এটা আপনাদেরকে শোনাবো আমি একটা বুখারীর হাদিস থেকে। হাদিসের রাবী হলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ফতহুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যেখানে হাদিস আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আর যারা এটা মনোযোগ দিয়ে শোনে, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে ধরে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনবেন এখানে, আর ওই মদিনা মুনাওয়ারায় তিনি কবরে শুয়ে থেকে আপনাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে কি করবেন? মাগফিরাতের দোয়া করবেন, যে আল্লাহ আমার ওই উম্মত এই যে লাকিপাড়া মসজিদে, জামে মসজিদে বসে আজকে জুমার দিনে এই যে আমার বাণী তারা শুনেছে, ও আল্লাহ তুমি অমুকের বেটা অমুককে তুমি কি করো? মাফ করে দাও। তো আল্লাহ রসুলের দোয়া কি আল্লাহ শুনবেন না? তাহলে এগুলোর গুরুত্ব কম না বেশি? বেশি। আর আমাদের কাছে সবচেয়ে কম। আজকে তো এমন অবস্থা হয়েছে, আমি তো এসে ওই রকম মনে করলাম, পরে আমাদের ওই যে ভিডিও ম্যান আমাদের রাজু ভাইও এসে একই কথা বললো, আজকে এসে তো এমন অবস্থা হয়েছে, মনে হলো যে আজকে এই মসজিদে নামাজ হবে কিনা মনে হচ্ছিল না। যখন আজান হলো একজন লোকও নাই, এমন একটা অবস্থা। আমি যতই বলি আপনাদেরকে একটু আগে আগে আসার জন্য, দেখছি ততই আরো দেরি হচ্ছে। এই জন্য আর বলবোই না, এখন আপনাদের ইচ্ছা। তো তাহলে হাদিস শুনলে কি হবে? আল্লাহ মাগফিরাতের জন্য, রাসূল মাগফিরাতের জন্য নাম ধরে, এমনি ঢালাও ভাবে না, নাম ধরে ধরে কি করবে? এখানে কার ছেলে কে আসছে আল্লাহ রাসূল এটা জানে না? কার মাধ্যমে জানবেন? একদিন বলছিলাম না আমি, যে আল্লাহ পাক একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, নিযুক্ত করছেন, এই পৃথিবীর কোন জমিনে রাসূলের নামে কেউ দরুদ পড়ে তার নাম ধরে ধরে আল্লাহ রাসূলের কাছে এগুলো কি করে? পৌঁছায়া দেয়। আর আল্লাহ রাসূল তখন এদের নামে তখন নাম ধরে ধরে কি করে? মাগফিরাতের দোয়া করেন। সেই বুখারী শরীফের হাদিস থেকে বলছি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি কোনো এক সফরে বিশ্বনবীর সোয়ারির মধ্যে রাদিফ হলাম।
রাদীপ কাকে বলে? রাদীপ হলো যে মোটর সাইকেল যখন চালায় একজন, পিছনে আর একজন বসে না, ওই পিছনে যিনি বসে থাকেন তাকে বলা হয় রাদীপ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি বিশ্ব নবীর সঙ্গে তার সওয়ারিতে রাদীপ হলাম। ঘোড়া চলছে তো চলছেই, ছুটছে তো ছুটছেই। যেতে যেতে হঠাৎ বিশ্ব নবী বলেন যে মুআজ, তুমি কি জানো মা হক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক আছে, এটা কি তুমি জানো? অর্থাৎ বান্দার উপরে আল্লাহর পাওনা আছে। হক মানে তো পাওনা, অধিকার মানে পাওনা। বান্দার উপরে আল্লাহর হক আছে, এটা কি তুমি জানো? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবার বিশ্বনবী তার মুখনিসৃত তার জবান থেকে এবার বলতেছেন, মুআজ শোনো, মানুষের উপর আল্লাহ পাকের পাওনা, মানুষের কাছে আল্লাহর পাওনা হলো ইবাদাহ। আমরা যে গোলামি করি, ইবাদত করি, এইটা হলো আল্লাহর পাওনা। মানুষের কাছ থেকে আল্লাহ কি পায়? ইবাদত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে ঘোড়া আবার ছুটছে, আবার চলছেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী তার জবান থেকে আবার বলতেছেন, মুআজ, তুমি কি জানো যে আল্লাহর কাছেও মানুষের পাওনা আছে? এটা কি তুমি জানো? মুআজ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এবার বিশ্বনবী বললেন, মুআজ, আল্লাহর কাছ থেকে মানুষের পাওনা হলো সেই কাঙ্ক্ষিত জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম না যে সকলের কাছে সকলের কি আছে? পাওনা আছে। তাহলে বান্দার কাছে আল্লাহর পাওনা কি? ইবাদত, যেটা করার জন্য আমরা আসছি। আর বান্দার আল্লাহর কাছে পাওনা কি? আল্লাহর জান্নাত। তাহলে এখন আজকে আমরা বুঝলাম যে আমরা আল্লাহর কাছে কি পাই? জান্নাত পাই। এই কথা শোনার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হলেন, মানে একজন যদি কারো কাছে পায় আর সেটা যদি জান্নাত হয় তাহলে খুশির কথা না? যে আমি পাই, আমি পাওনাদার, আমাকে তো দিতে হবে সেটা। এত খুশি হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই শুভ সংবাদটা আপনার উম্মতদের মাঝে প্রচার করে দেব? এই যে সুসংবাদটা আপনি দিলেন যে মানুষ আল্লাহর কাছে জান্নাত পাওনা এটা পায়, এই খবরটা কি আমি পৌঁছে দিব মানুষের কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মুআজ, খবরদার, এই কাজটা তুমি করো না। এই কথাটা যদি তুমি বলো, আমার উম্মতেরা যে আলসে, তখন এরা সব কিছু ছেড়ে দিবে, যে পাওনা তো আমরা আল্লাহর কাছে তো জান্নাত পাওনাদার, কাল কিয়ামতে আমরা মরার সাথে আল্লাহ কম, আল্লাহ আমরা জান্নাত পাই, তাড়াতাড়ি দাও। এরা তখন আল্লাহর গোলামি ছেড়ে দেবে, অলস হয়ে যাবে, আরো এটা খবর দেয়া যাবে না। এখন বলতে পারেন, তাহলে হুজুর, যদি আল্লাহ নিষেধ করলেন মুআজকে এই হাদিসটা প্রচার করার জন্য, তাহলে আপনি জানলেন কেমন করে? প্রশ্ন থেকে যায় না যায়? আল্লাহ রাসূল তো নিষেধ করছেন মুআজকে যে এই হাদিসটা বলা যাবে না, তাহলে সে হাদিস আপনি জানলেন কি করে? এটা কি করে জানলাম? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, কেউ যদি কোনো কথা, কোনো ইলম, কেউ যদি ইলম গোপন রাখে, তাহলে কাল কিয়ামতে তাকে এই জন্য জাহান্নামে যেতে হবে। কেউ যদি কোনো ইলম কি করে? গোপন রাখে। আপনারা জানেন ইলম এমন একটা সম্পদ, এই সম্পদটা আপনি যত বিতরণ করবেন তত বাড়বে। কোনোদিন দেখছেন যে ইলম বিতরণ করলে কমে না? যত ইলম বিতরণ করবেন তত আরো কি হবে?
এলেম বাড়বে। এমন একটা সম্পদ এলম, জ্ঞান এমন একটা সম্পদ, আপনি যত বিতরণ করবেন তত আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে। কারণ আমরা ছাত্র জীবনে দেখেছি, ছাত্র জীবনে যেটা না শিখতে পেরেছি, এই কর্মজীবনে শিক্ষকতা করতে যায় তার চেয়ে আরো কি বেশি শিখেছি। তো এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি কোনো এলেম গোপন রেখে মারা যায় তাহলে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। এই কারণে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করা ওই হাদিসটা, তিনি যখন মুমূর্ষু হয়ে গেছেন, ইন্তেকাল করবেন, মরার আগে তিনি ওই হাদিসটা স্মরণ করে যে এই এলেম, এই সুসংবাদটা আল্লাহ রাসূল দিয়েছেন, এটা যদি আমি আবার প্রচার না করে মরে যাই তাহলে তো আমাকে এজন্য জাহান্নামে যেতে হবে। এই জন্য তিনি যখন জীবনের শেষ বেলায় চলে আসছেন তখন তিনি এই হাদিসটা সাহাবীদেরকে জানায় গেছেন। এর থেকে আমরা হাদিসটা পেয়েছি। এখন তাহলে আমরা বোঝা গেল যে আমরা আল্লাহ আমাদের কাছে পাওনা কি? ইবাদত আর ইবাদা, আর আমরা আল্লাহর কাছে পাওনা কি? জান্নাত। তাহলে তার কোনো সমস্যা নেই। আছে কোনো সমস্যা? জান্নাত পাবো সবাই? না, অত খুশি হওয়া না, অত সহজও না। 1 মিনিট একটা কথা শুনে নেন, আবার সারা জীবনের জন্য কথাটা মনে রাখবেন। বান্দার কাছে আল্লাহ পাওনা হলো ইবাদত। বান্দা যদি তার এই পাওনা মিটিয়ে না দেয়, এই ইবাদত যদি সঠিকভাবে আদায় না করে, এই জন্য বান্দা গুনাহগার হবে। গুনাহগার হবে না? এই জন্য বান্দা গুনাহগার হবে, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে। মরার পরে এর জন্য তাকে শাস্তির মুখোমুখি, বিচারের মুখোমুখি হতে হবে। পরিণামে তার জাহান্নামও হতে পারে, বান্দা যদি আল্লাহর হকটা কি করে? আদায় না করে। কিন্তু বান্দা যেটা আল্লাহর কাছে পায়, আল্লাহর কাছে বান্দার যে পাওনাটা, এটা কিন্তু আল্লাহ পাক বান্দাকে দিতে বাধ্য না। যদি বান্দাকে দেয় সেটা দিবে তার দয়ায়। তাহলে কথাটা বুঝছেন কি? সূক্ষ্ম কথাটা। পাওনা ঠিক আছে, আল্লাহ বান্দার কাছে পায় ইবাদা, বান্দা আল্লাহর কাছে পায় জান্নাত। বান্দা যেটা, আল্লাহ যেটা বান্দার কাছে পায় ইবাদা, এটা বান্দা দিতে বাধ্য, দিতেই হবে। না দিলে তার শাস্তি হবে, গুনাহ হবে, শাস্তি হবে, পরিণামে কি হবে? জাহান্নাম হবে। কিন্তু বান্দা যে আল্লাহর কাছে পায় জান্নাত, এটা আল্লাহ দিতে বাধ্য না। যদি আল্লাহ দেয় এটা হবে আল্লাহর দয়া। তাহলে কথাটা কেমন পেঁচ লাগলো না? একটু আগে আমি বললাম যে আদল হলো সমান সমান, বদল সমান সমান। তাহলে এখানে এটা কেমন কথা হয়ে গেল? বান্দার পাওনা বান্দা দিতে বাধ্য, আর আল্লাহর পাওনা আল্লাহ দিতে বাধ্য না। এইটা বুঝতে গেলে আরেকটা হাদিস আপনাদেরকে শুনতে হবে। সেটা হলো বিশ্ববিখ্যাত অনবদ্য একটা গ্রন্থ, আল মুস্তাদরাক লিল হাকিম। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই রচিত একটা গ্রন্থ আল মুস্তাদরাক। সেই গ্রন্থের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার, এই কথাটার ব্যাখ্যা করেছেন। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, শোনো, অনেক অনেক আগের কথা, বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি আল্লাহর এই পাওনা ইবাদত দেওয়ার জন্য তার পরিবারের, তার স্ত্রী সন্তানদেরকে, পরিবারের সকল সদস্যদেরকে ছেড়ে দিয়ে সাগরের কিনারে, জঙ্গলের ধারে, সাগরের কিনারে গিয়ে সে ইবাদত করা শুরু করে দিয়েছে। আল্লাহর পাওনা দেওয়ার জন্য ইবাদত করা শুরু করে দিয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সে একাধারে আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর ইবাদত দিয়েছে। 3 দিন পর্যন্ত ইবাদত করার পরে, আচ্ছা বলেন তো, কেউ যদি 3 দিন পর্যন্ত একাধারে কিছু না খায় তার ক্ষুধা লাগবে কিনা? সে যতই আল্লাহর ইবাদত করুক ক্ষুধা তো লাগবে। 3 দিন পরে তার ক্ষুধা লেগেছে, এবার সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার পাওনা তোমাকে দেওয়ার জন্য
স্ত্রী মানে ছেড়েছি, সন্তান ছেড়েছি, পরিবারের সবাইকে ছেড়ে দিয়েছি। আমি সাগরের কিনারে এসে জঙ্গলের পাশে শুধুমাত্র তোমাকে সেজদা করে যাচ্ছি, তোমার ইবাদত করে যাচ্ছি। এখন আমাকে ক্ষুধা লেগেছে, এই খাওয়ার জন্য আমাকে খাবার সন্ধানে কোথাও যেতে হবে। আমি চাই না চোখের পলক পড়তে যে সময়টা লাগে, এই সময়টাও আমি তোমার ইবাদত থেকে আমি দূরে থাকি, এটা আমি চাই না। এই জন্য আমি আহারের সন্ধানে, খাবার সন্ধানে আমি যেতে চাই না। ও আল্লাহ, আমি যেহেতু তোমার ইবাদত করতেছি, তোমার গোলামি করতেছি, তুমি দয়া করে মেহেরবানি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই গোলাম, বনি ইসরাইলের ওই গোলাম সিজদায় পড়ে আল্লাহকে এই আবেদন করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের একটা ডালিম গাছ, সেই ডালিম গাছের অগণিত অসংখ্য ডালিমের ফল সহ ওই বান্দার সামনে হাজির করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সিজদার থেকে মাথা তুলে দেখে একদম পাকা পাকা ডালিম গাছ ঝুলে আছে সেই গাছের মধ্যে। আল্লাহর বান্দা এবার তৃপ্তি সহকারে সেই ডালিমের ফল খেলেন। ডালিম ফল খাওয়ার পরে তার শক্তি সঞ্চারিত হয়েছে, শক্তি হয়েছে। এবার বলেন তো, ফল খাইছে, এখন একটু পানি খাওয়ারও দরকার। এবার আবার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমার ক্ষুধা লেগেছিল, তোমার কাছে আমি নিবেদন করেছি, তুমি আমার খাবার ব্যবস্থা করে দিয়েছো, জান্নাতি ডালিমের ফল তুমি আমাকে খাওয়াইলা, কিন্তু এখন তো পানির দরকার, এখন আমি পানি পাবো কই? বলতে পারেন যেহেতু সাগরের পাশেই, সাগরের কিনারে ইবাদত করতেছে, সাগরে তো পানি আছে, খেতে পারে, কিন্তু সাগরের পানি হলে তো লবণাক্ত পানি, ওগুলো তো মিষ্টি পানি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আবার সিজদায় পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা কুদরতি পাইপের মাধ্যমে একেবারে ওই লোকের ভূমিতে, ওই লোকের সামনে তখন আল্লাহ পাক সেই জান্নাতি এক মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন ওই জান্নাতি পানি পান করে, জান্নাতি ফল খায়, খাবার আর কোনো টেনশন নাই, এখন শুধু আল্লাহর ইবাদত করে। এই রকম করে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস নয়, 1 বছর 2 মাস, মানে 1 বছর 2 বছর নয়, এরকম করে করে 500 বছরের বেশি পর্যন্ত সে আল্লাহর কি করেছে? ইবাদত করেছে। এর পরবর্তীতে কি হলো? সময় তো শেষ হলো। এখন কি করব? আমি আসলে বলার কোনো ভাষাও পাচ্ছি না। এখন নামাজ তো পড়া লাগে ইনশাল্লাহ। এখন এই 500 বছর পর্যন্ত বা তারও বেশি আল্লাহর ওই বান্দা ওখানে আল্লাহকে ইবাদত করলো। তারপরে কি হলো ইনশাল্লাহ আগামী জুমায় আমরা বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ যেন আমাদেরকে আগামী জুমায় অন্তত আগে আগে আসার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।